কমলপুর গ্রামে এক তাঁতশিল্পীর ঘরে দুই মেয়ে ছিল। বড় মেয়ের নাম হলো রাখি ও ছোট মেয়ের নাম হলো পাখি। রাখি সবসময় পাখিকে নিয়ে হিংসে করত। পাখির মন ছিল সরল ও সাদাসিধে, সে রাখিকে নিয়ে কখনো হিংসে করত না। দিদি, আমিও তোর সাথে যাব। তুই একদম আমার পেছন পেছন আসবি না। তোর বান্ধবীদের সাথে তুই ঘুরতে যা। যেই শুনেছিস আমি ঘুরতে যাব, আমার বান্ধবীদের সাথে অমনি পিছন পিছন আসা শুরু করে দিয়েছিস। কি রে রাখি মা, তুই তো ছোট বোনের সাথে এমন দুর্ব্যবহার করিস কেন? তোর বোন তো তোকে অনেক ভালোবাসে, তাহলে ওকে তোর সঙ্গে নিয়ে যেতে কি অসুবিধা? ওর সাথে যাস না মা আমার। ও তুমি বুঝবে না, ওর এত ঘুরতে যাওয়ার শখ হয়েছে তো তাহলে ওর বান্ধবীদের সাথে যাক না। না দিদি, তুই যা, আমি না হয় অন্য কোনো দিন যাব। তখন রাখি ঘুরতে চলে যায় পাখিকে না নিয়েই। মা পাখি, তুই মন খারাপ করিস না, তোর বড় দিদি সবসময় তোকে অবহেলা করে, এসব দেখে আমারই খুব মন খারাপ হয়। তুই মন খারাপ করিস না মা। মা, আমি মন খারাপ করছি না। সত্যি তো দিদি কত সুন্দর, আমি সাধারণ মেয়ে, আমি ওখানে গেলে নিজেই তো লজ্জায় পড়ে যাব। রাখি ও পাখির বাবা পরেশ কাজ থেকে বাড়ি আসে। কি গো গিন্নি, কোথায় গেলে? এইদিকে এসো। ও মা, তুমি কখন এলে? আগের থেকে একটু জানাতে পারতে তো। যাই হোক, খুবই ভালো হয়েছে। আগে দেখো কি এনেছি। রাখি আর পাখির জন্য দুটো জামা এনেছি। বাহ, জামাগুলো তো খুব সুন্দর হয়েছে, ওদের খুব পছন্দ হবে। তোমার জন্য কিছু আনতে পারিনি, তুমি মন খারাপ করো না। পরের বার যখন বাড়ি ফিরবো তখন তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি মন খারাপ কেন করতে যাব বলো? দুই মেয়ের জন্য জামা এনেছো, এইগুলো দেখে ওরা খুব খুশি হবে, আর ওরা খুশি হলেই আমরা খুশি। বাবা, তুমি এসেছো, আগে জানালে না কেন? তাহলে আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে রাখতাম। আরে মা রে, বিয়ে হয়ে গেলে তো অনেক রান্না করবি, এখন করতে হবে না। আমার পাখিমা সব কাজই করতে পারে, তুমি বাড়িতে না থাকলে ওই তো অনেক আমাকে কাজে সাহায্য করে। বাবা, তুমি কখন এলে? তা আমার জন্য কি নিয়ে এসছো দেখি দেখি। এই দেখ, এটা তোর জন্য আর এইটা পাখির জন্য। জামাগুলো তো খুব সুন্দর, কিন্তু ওই জামাটা বেশি সুন্দর। বারবার ভালোটা পাখিকে কেন দাও তোমরা? না দিদি, তোর যেটা পছন্দ তুই সেটাই নে। সত্যি বলছিস? আমার যেটা পছন্দ আমি সেটাই নেব। হ্যাঁ দিদি, নে। মাত্র দুটো জামাই খুব পছন্দ হয়েছে, আমি তাহলে দুটো জামাই নেব। কি মজা, আমার দুটো জামা হয়ে গেল। রাখি তখন দুটো জামা নিয়ে ঘরে চলে যায়। দেখছো রাখির মন মানসিকতা কেমন? অন্য সব দিদিরা বোনেদের না দিয়ে একটা দানাও মুখে দেয় না, আর রাখি সব সময় পাখির সাথে খারাপ ব্যবহার করে। দাঁড়াও, রাখিকে একটা উচিত শিক্ষা দিতে হবে। সবসময় দেখি নিজেরটাই বেশি জানে, এবার দেখি ও কোন দিকে যায়। কিছুদিন পরে এক ঘটক মশাই পাখিদের বাড়িতে আসে রাখি ও পাখির সম্বন্ধ নিয়ে। পরেশ, তুমি যেমন দুই মেয়ের জন্য পাত্র চেয়েছিলে, সেরকমই দুটি পাত্র আমার কাছে আছে। ছেলে দুটি খুবই ভালো বলতে পারো, একেবারেই রাজপুত্র। এখন তোমার মেয়েরা যদি রাজি থাকে তাহলে কিন্তু অবশ্যই বিয়ে হবে। ঠিক আছে, আজকে মেয়েদের সাথে কথা বলে আগামীকাল আপনাকে জানাবো। কিন্তু দুটি পাত্রের বাড়ির একটাই নিয়ম আছে, তারা তাদের নিজেদের বাড়িতে বিয়ে দেবে। ঠিক আছে, সেটাই হবে ঘটক মশাই। তারপর পরেশ গিয়ে বিয়ের ব্যাপারে তার মেয়েদের সাথে কথা বলে। রাখি আর পাখি, শোন, তোদের দুজনের বিয়ে ঠিক করেছি। ছেলে দুটি খুব ভালো, তোরা এই বিয়েতে রাজি তো? কিন্তু বাবা, হিসেব মতো তো আমি বড় মেয়ে, তাহলে আমার বিয়ে আগে হবে পাখির পরে। তা না করে তোমরা আমার সাথে পাখিরও বিয়ে দিচ্ছ, মানে যেটা আমি করব সেটা ওকেও করতে হবে, তাই না? তুই চুপ কর, দুই ছেলেই খুব ভালো, তাই দুজনকে একসাথেই বিয়ে দেবো। আর ছেলে কি করে? তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে হলো পাশের গ্রামের জমিদারের ছেলে, আর পাখির সাথে যে ছেলেটির বিয়ে ঠিক করেছি সে শহরে চাকরি করে। ও
ও তোমরা পাখিকে বেশি ভালোবাসো বলে ওকে শহরে বিয়ে দিতে যাচ্ছ, আর আমাকে গ্রামের বাড়িতে? যতই যে জমিদারের ছেলে হোক, সে গ্রামে থাকে, আমি ওই শহরের ছেলেকেই বিয়ে করব। তাহলে তুই জমিদারের ছেলেকে বিয়ে করবি না? না, আমি জমিদারের ছেলেকে বিয়ে করব না। পাখিকে ওইখানে বিয়ে দাও, ওকে ওইখানেই মানাবে। ঠিক আছে, তাই হবে। মেয়ের কথা শুনে শহরের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় ও দুই মেয়ের জন্য বিয়ে তোড়জোড় শুরু করে। কিছুদিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়। কিছু মাস পর শোনো, আমরা বিয়ের পর প্রথমবার বাড়িতে যাব, কোনো কিছুর কমতি রাখবে না। আমার বোন পাখিও বাড়িতে আসবে, ওকে হারাতে হবে, বুঝেছো? নিজের বোনের ওপর এত হিংসা করো না। হয়েছে, তুমি এসব বুঝবে না। ট্রেনের টিকিট কেটেছো তো? তারপর রাখি ও তার বর সেইখানে আসে। পাখি আসবে না? আসবে তো, কিন্তু এখনো কেন এলো না? এত দেরি করার তো কথা নয়। তখনই এক বিশাল গাড়ি তাদের বাড়িতে ঢুকলো। এত বড় গাড়ি আমাদের বাড়িতে হয়তো ভুল করে ঢুকেছে। এরপর পাখির বর নেমে এলো। স্যার, আপনি? রাখি, ইনি হচ্ছেন আমার অফিসের বস। আমার কাজ হয়নি, তখন উনি ওনার অফিসে আমাকে কাজ দেয়। ও আচ্ছা, তুমি ওনাকে ডেকেছো? না না, এটা আমার বইয়ের বাপের বাড়ি। এই হলো পাখি, আমার স্ত্রী। কেমন আছিস দিদি? ভালোই আছি, কিন্তু এসব কি হচ্ছে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট জামাই হলো পাশের জমিদারের ছেলে, তার পাশাপাশি তার নিজের অফিস আছে। আর তোকে এই সব বলিনি কারণ তুই সব সময় তোর ছোট বোনকে ঠকিয়েছিস, কিন্তু আমি তোকে কিছু বলিনি। রাখি, তুই আমাকে ক্ষমা করে দিস। ছোটবেলা থেকে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। না দিদি, এইভাবে বলিস না, তোর উপর আমার কোনো রাগ নেই, এইসব আমাদের ভাগ্য। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমাদের নতুন গল্প আপনাদের কাছে সবচেয়ে প্রথম পৌঁছে যায়।